আর বাড়ির পাশে দক্ষিণে তার বাড়ি, গুনগুনিয়ে গায় যে গান সে যে রূপকুমারী, মনে আমার লাগলো দোলা গুনগুনা গুন সুর। রবিউল না? আরে সালাম ভাই। আরে কি অবস্থা? আরে সালাম ভাই নাকি? কি হয়েছে ভাই? ঘটনা একটা শোনো নাই? কি ভাই? অনেক ঘটনাতে ঘটে বাংলাদেশে ভাই। হ্যাঁ তা তো ঠিক আছে। আর আমাদের কুমিল্লা 9 বৎসরের একটা মেয়ে দর্শিত হয়েছে এবং 3য় শ্রেণীতে পড়ে, ধান খেতে ফালাই দিছে মারে। আরে ভাই আমি খুব আপসেট ভাই, কথাটা আমিও শুনছি ভাই, কষ্টে পাগল হয়ে গেছি ভাই। তো ওখানে ঘটনা করছে, কালকে হয়তো এই ঘটনার সাক্ষী আমিই হইতে হইব। আমি তো এই দিন দেখতে চাইনি। সালাম ভাই, আসলে ছেলে সন্তান নিয়ে আমাদেরও খুব দুশ্চিন্তা থাকতে হয়। খুব কষ্ট লাগে যখন শুনি কিছু কিছু অমানুষ নামের মানুষগুলো এই ধরনের অনৈতিক কাজ করে থাকে। যাক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ প্রশাসনকে, যে তারা খুবই দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারছে। তা আসলে হ্যাঁ ঠিক আছে, আজকে এই যে ঘটনাটা ঘটছে, কালকে হয়তো এই ঘটনার সাক্ষী আমারও থাকতে হইব, আপনারও থাকতে হইব। তো আসুন আমরা সচেতন হই। মেয়ে সন্তান হয়ে জন্ম নেওয়াটা এই দেশে অপরাধ না, বরং মেয়ে সন্তানের সম্মানটা আরো বেশি। বরং আমি মনে করি সরকারকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের ঘটনা আর যেতে বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোথাও না ঘটে। এই ঘটনার থেকে যেতে এই সমস্ত যারা আছে দালালরা, তারা যেতে বিরত থাকে এবং আগামী দিনে সুন্দর একটা দেশ গড়ার জন্য আপনাকে আমাকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা ভূমিকা রাখলে আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলা খুবই কমে যাবে, আর নইলে দিনকে দিন বাড়িয়ে যাবে। তো রবিউল, তো কোন জায়গা যাইতেছো ভাই? সালাম ভাই, আরে সামনে যাচ্ছিলাম, একটু কাজ ছিল ভাই। ব্যবসা বাণিজ্য কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কোথায় যাচ্ছেন ভাই? আমি তো ভাই বাচ্চা 5-7টা আছে, এগুলোর প্রাইভেট পড়াই, ঠিক আছে। এই কারণেই তো ভয়টা বেশি হইতেছে। কালকে নিয়ে আবার আমার বাচ্চার সাথে এই ঘটনা ঘটে যায়, আমি যে বাচ্চাকে প্রাইভেট পড়াই। তো যাই হোক, ভালো দিনকাল তো ভালোই যাইতেছে না? আশা করি সালাম ভাই বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটবে না, কারণ বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, আশা করি আমাদের দেশের সবাই, যেই সমস্ত ঘাতক দালাল এই ধরনের বাটপার মানুষ আছে, তারা উচিত শিক্ষা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো রবিউল ভালো থাকো। আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পর তোমার লোকে দেখা হয়েছে। তো আইসো একদিন, আসলে চায়ের আড্ডা হবে ইনশাআল্লাহ। আসলে সালাম ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই, অনেকদিন পরে দেখা। যাক ভাই, ভালো থাকো। ঠিক আছে ভাই, কথা হবে, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। এই ঘটনাটা বাংলাদেশের প্রথম ঘটনা নয়, এর আগে অনেক ঘটেছে। আসুন আপনি আমি সচেতন হই, প্রশাসনকে সহযোগিতা করি এবং আগামী দিনের সুন্দর একটা দেশ গড়ি। ধন্যবাদ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।